কারবালায় একজন মানুষও মারা যায়নি। আমার আপন চাচাতো ভাই শহীদ হাফেজ আমিরুল ইসলাম, মাওলানা মাহমুদুল হাসান সহ আরো দুজনের জানাজা আমি পড়েছি শাপলা চত্বরের শহীদের। মাহমুদুল হাসান সাহেবের কবর কামরাঙ্গীরচর, আমিরুল ইসলাম সাহেবের কবর খাগড়াছড়ি, আরেকজনের কবর তার পরিবার তাকে ঢাকা থেকে জানাজা পড়িয়ে গ্রামে দাফন করেছেন। 2021 সালে গ্রেফতার করে আমাকে ডিবি কার্যালয়ে নিয়ে আপনার ক্রস ফায়ারের ভয় দেখিয়ে শাপলা চত্বরে কেউ মৃত্যুবরণ করেনি বলে মোচলাকা নিয়ে আমাকে 164 করিয়েছে। 7 বার জেল খেটেছি, লাগাতার 32 মাস রিমান্ড দিয়েছে। নির্যাতনের আর কোনো শেষ ছিল না। আমরা বলবো আলহামদুলিল্লাহ, জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে। শাপলা চত্বরে সেই দিন বেগম খালেদা জিয়া সাবেক প্রধানমন্ত্রী বিএনপির নেতা কর্মীদেরকে হেফাজত ইসলামের পাশে থাকার জন্য আহ্বান করেছিলেন, কিন্তু বিএনপির নেতা কর্মীরা তাদের নেত্রী এবং হেফাজতের সাথে বড় গাদ্দারি করেছে, কেউ মাঠে আসে নাই। আমরা বলবো এখন অন্তত শাপলা চত্বরের শহীদদের পরিবারের মুখের দিকে তাকিয়ে, আহতদের দিকে তাকিয়ে, শহীদদের এতিম বাচ্চাদের তাকিয়ে, বিধবা স্ত্রীর দিকে তাকিয়ে শাপলা চত্বরের এই মামলার গণহত্যার বিচার করবেন। শেখ হাসিনা সহ যারা পালিয়ে গেছে ওদেরকে গ্রেফতার করে ধরে আনবেন, ফাঁসির রায় কার্যকর করবেন। মতিঝিলের শাপলা চত্বরে খাম্বা গাড়িয়ে ওখানে ফাঁসির রায় কার্যকর করবেন, প্রকাশ্যে দেশের জনগণ তাকিয়ে দেখবে ইনশাআল্লাহ। যদি সেটাও না করতে পারেন তাহলে 2013 সালের মতো যে গাদ্দারি করেছেন আবারও গাদ্দারি করবেন। মনে রাখবেন, ওটা তো জুলাই আগস্টে বিপ্লব হয়েছিল কোটা আন্দোলনের নামে, আবার আরেকটা বিপ্লব সংগঠিত হবে শাপলা চত্বরের প্রতিফোটা রক্তের প্রতিশোধ দিয়ে আপনাদেরকে লন্ডন ট্রান্সফার করার জন্য।